ইয়োলন্দা গ্যালন এবারের এশিয়ান কাপ আর্চারিতে অংশ নেওয়া একমাত্র সিরিয়ান তীরন্দাজ। বাবা সিরিয়ান হলেও মা স্প্যানিশ, যে কারণে দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার। ছোটবেলা থেকেই আর্চারি ও বাস্কেটবল পছন্দ করতেন ইয়োলন্দা, ছিলেন সিরিয়ান বাস্কেটবল দলের সদস্য। তবে ছোট থেকেই প্রতিবাদী ইয়োলন্দা আসাদ সরকারের আর্চারিতে কম্পাউন্ড নিষিদ্ধ করায় দেশটির হয়ে আর খেলেননি কোনো প্রতিযোগিতা। এরপরই সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে ভয়াবহ পরিণতি নেমে আসে ইয়োলন্দার জীবনে। গ্রেফতার করা হয় তার ভাইকে, যদিও 2012 সালে পুরো পরিবার নিয়ে সিরিয়া ছাড়ে ইয়োলন্দা। আর এই গৃহযুদ্ধে 30-এরও বেশি আত্মীয় স্বজন হারান তিনি। তবে আসাদ সরকারের পতনের পর আবারও নিজ দেশে ফিরে আসেন এই আর্চার। সব ভুলে তুলে নেন তীর ধনুক। এরপর থেকে সিরিয়ার হয়ে অংশ নিয়েছেন বেশ কয়েকটি টুর্নামেন্টে। সম্প্রতি ওয়েস্ট এশিয়ান আর্চারিতে ব্রোঞ্জ জিতেছেন এই আর্চার। লম্বা সময় ধরে আর্চারির সঙ্গে জড়িত থাকা এই অ্যাথলিট কাজ করছেন নিজ দেশের আর্চারির উন্নয়নে, বিশেষ করে নারীদের জন্য। আমি আসাদ সরকারের সময় কোনো প্রতিযোগিতায় অংশ নিইনি, কারণ তারা কম্পাউন্ড নিষিদ্ধ করেছিল। তবে বর্তমান সরকার সব নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। এখন আমরা আর্চারির বিভিন্ন দিক নিয়ে কাজ করছি, বিশেষ করে নারীদের জন্য। যদিও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর বাংলাদেশকে ধন্যবাদ জানাই আমাদের এমনভাবে আমন্ত্রণ জানানোর জন্য। এবারের এশিয়ান কাপ আর্চারিতে অংশ নিয়েছেন 4 জন ফিলিস্তিনি আর্চার। দখলদার ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে আর্চারি খেলা চালিয়ে যাচ্ছেন তারা। নিজেদের প্রস্তুত করছেন অলিম্পিকের মতো বড় আসরের জন্য। রাশা ইয়াহিয়া আহমেদ তাদেরই একজন, ফিলিস্তিনের একমাত্র নারী আর্চার। গত 2 দিনে এই দেশের মানুষের ফিলিস্তিনের প্রতি ভালোবাসা দেখেছেন তিনি, যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই আর্চার। এশিয়ান কাপ আর্চারিতে পদক জিতে উঁচিয়ে ধরতে চান ফিলিস্তিনের পতাকা। একদিন ফিলিস্তিন স্বাধীন হবে বলেও বিশ্বাস তার। এদেশের মানুষের ফিলিস্তিনের প্রতি যে ভালোবাসা আমি দেখেছি, এটা সত্যিই অসাধারণ। এখানে আমরা এসেছি পদক জিততে। আপনারা সবাই দেখেছেন গাজার কি অবস্থা, সেখানে ভয়াবহ নির্মমতা চালিয়েছে ইসরায়েল। আমি ফিলিস্তিনের বাইরে থাকি, তবে ফেডারেশন সবসময় আমাকে সহযোগিতা করে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশ্বে প্রতিটি প্রতিযোগিতায় এই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ধরতে চাই। বিশেষ ব্যবস্থায় ফিলিস্তিনকে এশিয়ান কাপ আর্চারিতে অংশ নিতে দেওয়ায় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিন আর্চারি ফেডারেশনের সভাপতি। আমাদের তেমন কোনো অবকাঠামো নেই। এই সীমিত কিছুর মধ্যেই আমরা আর্চারি চালিয়ে যাচ্ছি। আমরা এখানে এসেছি ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করতে। আমরা সবাইকে নিজেদের অস্তিত্বের জানান দিতে চাই। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে। তারা আমাদের এখানে আসার জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছে। এবারের এশিয়ান কাপ আর্চারিতে বিশেষ ব্যবস্থায় যুদ্ধ বিধ্বস্ত 2 দেশ সিরিয়া ও ফিলিস্তিনের আর্চারদের অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে আয়োজক বাংলাদেশ আর্চারি ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।